আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি কতগুলা মসলা নিয়ে নিছি। এটা আমি নিজের হাতে বানায় রাখি। গরু কালা বোনাতে দেই, রোস্টে দেই, গরুর রেজালা দেই, মানে সব ধরনের নিয়ে নিছি। জচ্চি, সাদা গোলমরিচ, শাহি জিরা, কালো গোলমরিচ, শুকনো মরিচ, তেজপাতা, লং, পোস্তদানা, দারচিনি, এলাচি আর বড় এলাচ, কালো এলাচ, আর একটা নিয়ে নিছি গোলমরিচ, এই যে জয়ফল। এটা আমি সব একসাথে করে হালকা ভাইজা নিব। এই মশলাটা আমি নিজের হাতে বানাই। আমি মনে করেন নিজে হালকা একটু ভাজা দিয়ে নিব। মশলাটা আমি অনেক দিনের জন্য বানাই রাখতেছি, কারণ মশলাটা আমার লাগে, বেশি লাগে। কারণ আমি বেশিরভাগ গরু গোস্ত, রোস্ট এগুলা পাকানো হয়, গরু কলিজা ফেপসা পাকানো হয়। সুন্দর মতো ভাজা হয়ে গেছে। চুলাটা আগুন একটু ধিমা করে নেবেন, কমায় আঁচে ভাজবেন, যে চুলার আগুনটা না বাড়ানো, ধিমা আঁচে ভাজবেন। মাশাআল্লাহ আমার ভাজা হয়ে গেছে এগুলা সবগুলা। এগুলো আমি এখন নামাই দিব। এগুলো একটু ঠান্ডা হইলে আমি ব্লেন্ডার করে ফেলাবো। আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডার করতে বসলাম। মাশাআল্লাহ আমার ব্লেন্ডার করা শেষ, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি প্লেটে ঢেলে নিব। দেখতে পাচ্ছেন এইটাই আমি বলি যে আমার নিজের হাতে বানানো মশলা। এই মশলাটাই আমি সব কিছুতে দিই, বটে দিই, গরু কলজা ব্যবসাতে দিই, মানে সব কিছুতে দিই। এই আমার হাতে বানানো, এটা আমার সুন্দর হয়েছে। আর যার যার কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেশি বেশি করে ফলো করবেন। আসসালামু আলাইকুম।